তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাবি। তোর মতন বাইরে আমার কোনো দরকার নেই। যা যা কইতাছি। ঠিক আছে। মেঘ, তুমি? স্টপ। আমাকে মেঘ নয় স্যার বলে সম্বোধন করুন। আজকে গরুর মাংসের যে ঘ্রাণ মনে হচ্ছে অনেক স্বাদ হবে। পেট ভরে গরুর মাংস দিয়ে। হ্যাঁ দাঁড়াও, গরুর মাংসে একদম হাত দিবে না। তোর তো সাহস কম না? গরুর মাংসে হাত দিচ্ছ কেন? 2টা টাকা ইনকাম করে সংসারে দিতে পারো? বেকার কোথাকার। আবার আসছে গরুর মাংস খাইতে। এই যে ওই পাশে দেখো ডাল রাখা আছে, আর এই যে মাছ, এটা দিয়ে খেয়ে চুপচাপ উঠে যাও। আরে বাবির, তুমি এমন করে কথা বলতেছো কেন? এক বাটি মাংস আমরা 3 জন পেট ভরে খেলেও তো শেষ হবে না, তো আমি খেলে সমস্যা কি? কেন ভাই তোমাকে আমি গরুর মাংস দিব? তোমার ভাই দিনরাত পরিশ্রম করে, কত কষ্ট করে, খেলে ও খাবে, তুমি কেন খাবে? সারাদিন তো বাড়িতে বসে থাকো, এত খাই খাই করো কেন? লজ্জা করে না তোমার? বাদ দাও না। এই তুমি চুপ করো। তুমি কথা বলছো কেন? তুমি তোমার ভাইকে বুঝাতে পারো না? তোমার ভাইয়ের তো বয়স কম হয়নি, এখন পর্যন্ত বসে বসে খাচ্ছে, আর তুমি দিনরাত কত পরিশ্রম করছো। তোমার ভাইয়ের হয়ে একটা কথা বলবে না তুমি? ভাবি, তুমি ভাইয়াকে ধমকাচ্ছ কেন? শোনো, এই বাড়িতে ভাইয়ের যেমন অধিকার আছে তেমনি আমার অধিকার আছে। সে যদি মাংস দিয়ে ভাত খেতে পারে তাহলে আমিও ভাত খেতে পারবো। এই বাড়িতে সয় সম্পত্তি সবকিছু সমান সমান অধিকার, তো আমি মাংস দিয়ে কেন ভাত খাবো না? হ্যাঁ, সেটাই তোমার জন্য ভালো হবে। যেদিন তোমার মুরত হবে সেদিন গরুর মাংস খেও, আমি নিজে রান্না করে খাওয়াবো। এখন তুমি যা আছে তাই দিয়ে খেয়ে উঠে যাও। ঠিক আছে ভাবি, তোমরা পেট ভরে মাংস দিয়ে ভাত খাও। আমার যেদিন মুরত হবে সেদিন ও মাংস দিয়ে ভাত। কি ব্যাপার, তুমি হা করে বসে আছো কেন? খাচ্ছ না কেন? খাও। এখন আমি কি করব? আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, আমার মাথা কাজ করতেছে না। রায়হান, রায়হান, কোথায় তুমি? আরে আসো না তাড়াতাড়ি। কি এমন চিৎকার চেঁচামেচি করতেছো কেন? আচ্ছা চিৎকার করবো না তো কি করবো? তুমি আমাকে বলো তো। তুমি আমাকে 2 লক্ষ টাকা দিয়েছিলে রাখার জন্য, এটা আমি ডয়ারে রেখেছিলাম। এখন দেখি 50,000 টাকা নাই। এই টাকাটা কে নিবে বলো তো? চোরে নিলে তো পুরো 2 লাখ টাকাই নিত, 50,000 টাকা তো নিত না। হ্যাঁ সেটাই তো আমি বলছি। এবারতে তুমি, আমি আর তোমার এই বেকার ভাই, তাছাড়া তো আর কেউ নাই। আমি কি তোমার টাকা নিব? তুমিই বলো। আর তুমি তো তোমার টাকা নিবে না, তাহলে কি দাঁড়ালো? তোমার ভাই টাকাটা চুরি করেছে। আচ্ছা ঠিক আছে, তুমি এত চিৎকার চেঁচামেচি করো না, আমি আমার বাইকে ডাকতেছি। মেঘ, মেঘ। কি হয়েছে ভাই, এত চিল্লাচিল্লি করতে থাকেন? কিরে, তুই তোর বাবির ডয়ার থেকে টাকা নিছস? কি বলবো, এতটা চাষ? না না ভাই, আমি টাকা নেবো কেন? আমি তো টাকা পয়সা নিলে তোমাদের কাছে চাইয়ে নিতাম, আমি কোনো টাকা পয়সা নিই নি। তোমার ভাই নাটক করতেছে, একদম বিশ্বাস করবে না। তোমার ভাই ছাড়া এই বাড়িতে আছেই কে যে টাকাটা চুরি করবে? দেখো, একদম নাটক করবে না। টাকাটা কোথায় লুকিয়ে রেখেছো সেটা বলো। ভাবি বিশ্বাস করো, আমি যদি টাকা নিতাম তাহলে তোমাদের কাছে চাইতাম। তোমরা শুধু শুধু আমারে ভুল বুঝতেছো। আমি বুঝতে পেরেছি, এমনি এমনি তোমার ভাই রাজি হবে না। আমি যাবো তোমার ভাইয়ের রুমটা চেক করে দেখবো। টাকা তোমার ভাইয়ের রুমের মধ্যেই পাও। তুমি দাঁড়াও। আরে কিরে ভাই, সত্যি করে কত, তুই কি টাকা নিছ? না ভাইয়া বিশ্বাস করো, টাকা পয়সা লাগলে তো আমি তোমার কাছে চাইতাম। আমি কেন টাকা পয়সা না বলে নিতে যাবো বলো? দেখেছো? দেখো, এই যে টাকা, আমি বলেছিলাম না তোমার ভাই টাকাটা চুরি করেছে? দেখেছো? তোমার ভাইয়ের রুমের বালিশের নিচে থেকে আমি টাকাটা পেয়েছি। বিশ্বাস করো ভাইয়া, আমি কোনো টাকা পয়সা নিইনি। এই টাকা ওখানে কি করে আসলো আমি কিচ্ছু জানি না। চোরের মার বড় গলা না? তুই টাকা দেখোস নাই না? এই টাকা নেস নাই। তুই এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি থেকে বাইরে যাবি। তোর মতন বাইরে আমার কোনো দরকার নেই। যা যা কইতাছি। ঠিক আছে, তোমরা যখন আমারে ভুল বুঝছো আমি তো এই বসে দিয়ে চলেই যাও। কিন্তু একটা কথা বলতেছি, আমার যে মিথ্যা দোষারোপ করছে তার বিচার আল্লাহ করবে। আমি গেলাম। দেখেছো, একে তো চুরি করেছে, আবার কত বড় বড় কথা। বাদ দাও। স্যার, রায়হানের কেসটা অনেক জটিল। আমি অনেকদিন ধরে এটা নিয়ে স্টাডি করতেছি, কিন্তু আমি কিছুতে এটার কোনো প্রো বের করতে পারছি না। অনেক জটিল কেস স্যার। তো আপনি প্লিজ এটা হ্যান্ডেল করেন। রায়হানের স্ত্রী আসতে বলবো স্যার? মিস কাছে ওনাকে ভেতরে আসতে বলুন। হ্যাঁ, আপনি প্লিজ আসেন। মিস কাছে আপনি একটু আসুন। স্যার।
মেঘ, তুমি? স্টপ! আমাকে মেঘ নয় স্যার বলে সম্বোধন করুন। আচ্ছা, এবার বলুন কি কারণে এখানে এসেছেন? দেখো, অনেক বড় প্রবলেমে পড়ছি। তোমার ভাই একজনের সাথে ঝগড়া করতেছিল। ঝগড়া করতে করতে এক পর্যায়ে সে লোকটা মারা যায়। এখন অনেক বড় হয়ে গেছে কেসটা। প্লিজ তুমি একটু পার্সোনালিভাবে দেখো না। ও তো তোমার আপন ভাই, মায়ের পেটের ভাই। মনে আছে আপনার সেই পুরনো দিনের কথা মনে আছে, যেদিন আমার বাসায় আমাকে চোর বানিয়ে আপনি আমার ভাইয়ের কাছে খারাপ বানিয়ে বাসা থেকে পাঠিয়ে দিয়েছেন? আমি চুরি করিনি, তারপরও আপনি আমাকে চোর বানিয়েছেন। একটা সময় কি বলেছিলাম মনে আছে? একটা কথা বলে এসেছিলাম, যদি আপনারা দোষী হন এর বিচার আল্লাহ করবে। দেখেছেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এনিওয়ে, আপনার এই কেসটা আমি কোনোভাবেই হ্যান্ডেল করতে পারতেছি না। আই এম সরি, প্লিজ আপনি আসতে পারেন। আসলে স্যার, মানে আমি তোমার সাথে যা করেছি অন্যায় করেছি। সেই দিন তোমার কোনো দোষ ছিল না। আমি টাকাটা লুকিয়ে মিথ্যা কথা বলে তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছি। দেখো প্লিজ, পুরোনো কথা মনে রাখবা না। আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি বলছি এখান থেকে যান, জাস্ট লিভ। আমার ভাই বিপদে পড়েছে, আমার ভাইকে তো ছাড়ানোর ব্যবস্থা আমি করবই, কিন্তু তার আগে তার উচিত শিক্ষাটা সে পেয়ে